গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করছি। এখনও 12টা বাজেনি, তাই আমি গুড মর্নিং বললাম। বন্ধুরা, তোমাদের দেখো অসময়ের বৃষ্টি। আজকে 20 তারিখ, 20 ফেব্রুয়ারি। দেখো সকাল 11:15। দেখেছ, সকালই বলবো, 12টার পর আমরা দুপুর বলবো। দেখো অসময়ের বৃষ্টি দেখাচ্ছি, একদম অন্ধকার হয়ে আসছিল। এই ভিডিওটা কিন্তু কলকাতার অধিবাসীদের জন্য না, আমি বাইরের জন্য করছি। কলকাতায় নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে চারিদিকে, শুধু আমাদের এলাকায় না। আর এটা কলকাতার বাইরে যারা বন্ধুরা, আমার বন্ধুরা থাকো বাংলাদেশ আর ইন্ডিয়ার বাইরে বা ইন্ডিয়ার মধ্যেও যারা কলকাতার বাইরে থাকো, তাদের জন্য দেখো এই 20 ফেব্রুয়ারি আজকে বৃষ্টি হচ্ছে, একদম অসময়ের বৃষ্টি। আর অন্ধকার হয়ে আসছিল, মনে রাতে হয়ে গেছে। এখন কিছুটা আকাশ পরিষ্কার হয়ে এসেছে, কিন্তু এর আগে একদম অন্ধকার ছিল। তাই তোমাদের সাথে একটু বৃষ্টির দৃশ্যটা শেয়ার করলাম। দেখো পাখিদের চাল দিয়েছি, চালগুলো ভিজে যাচ্ছে। এই গাছগুলোতে পাখি থাকে, ওদেরও কত কষ্ট বলো। ছোট ছোট বাচ্চা জন্মেছে, সেই বাচ্চাগুলো ভিজে যাচ্ছে, পাখিরাও ভিজে যাচ্ছে। আমি একটা ছোট ইউটিউবে একটা ছোট ভিডিওতে দেখেছিলাম, শর্ট ভিডিওতে, ওরা মায়েরা কি করে ছোট ছোট বাচ্চাদের ডানা মেলে বসে থাকে, আর ডানার নিচে বাচ্চাগুলো থাকে। কিন্তু মায়েরা দেখো কীরকম স্যাক্রিফাইস, আত্মত্যাগ করে। দেখো ডানা মেলে বসে থাকে মা পাখিগুলো, আর ডানার নিচে পাখির বাচ্চাগুলোকে সেট করে রেখে দেয়, ছাতার মতন করে পাখার নিচে রেখে দেয়, যাতে ওদের গায়ে জল না লাগে, ওরা না ভিজে। কিন্তু মায়েরা কিন্তু ভিজেই যায়, অনবরত ভিজেই যায়। ধরো 1 সপ্তাহ যদি বৃষ্টি হয়, মায়েরা ভিজতেই থাকে, কিন্তু বাচ্চাগুলোকে ওইভাবে সেভ করে রেখে দেয়। এখানে মায়েদের আত্মত্যাগের পরিচয় পাওয়া যায়, যে একটা মা শিশুদের জন্য, সন্তানের জন্য কতটা আত্মত্যাগ করে। ওদের মধ্যে কিন্তু কোনো স্বার্থপরতা নেই, পাখিদের মধ্যে বা জীবজন্তুর মধ্যেও নেই, যত আছে মানুষের মধ্যে। কাজে আমি কিন্তু মানুষকে শ্রেষ্ঠ জীব বলবো না, আমি পশু পক্ষী পাখিদেরকে বলবো শ্রেষ্ঠ জীব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং রুমে একটা এসি সেটিং করার কাজ চলছে। এটা একটা পিকের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, পিকচারের মাধ্যমে। আর এখন দেখো ভিডিওর মাধ্যমে দেখাবো। আগে আমাদের যে বেডরুমের এসিটা ছিল ভোল্টাজের 1 টনের, সেটা আমরা ড্রয়িং রুমে সেটিং করছি। আর বেডরুমের জন্য 1.5 টনের একটা এসি কিনেছি, ওটাও ভোল্টেজ খোসলার থেকে কিনেছি, গড়িয়া খোসলা। সেটা এর পরের ক্লিপে দেখতে পাবে, ওটাকে আমরা বেডরুমে সেটিং করছি। তো চলো দেখতে থাকো। এটা আমাদের পুরনো এসি, 1 টনের ভোল্টাজ। বন্ধুরা আমরা চলে আসলাম গড়িয়া খোসলা। তো এই যে আমরা এই এসিটা নিচ্ছি, যে ভোল্টাস স্মার্টার 1.5 টনের। আগেরটা আমাদের ড্রয়িং রুমে সেট করে দেওয়া হয়েছে, এটা আমাদের বেডরুমের জন্য নিচ্ছি। এটা 1.5 টনের 5 স্টার। দেখো এই যে 5 স্টার 1 টনের, এটা আমরা নিচ্ছি। তো হাজব্যান্ড গেছে ওখানে ক্যাশ কাউন্টারে, তো আমরা খোসলাতে চলে এসেছি। দেখো দেখে নাও গড়িয়া খোসলা। আসছি আসছি। গড়িয়া খোসলা দেখাচ্ছি, দেখে না অনেক বড়। আমার হাজব্যান্ড এই যে বসে আছে,
সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করছে। আমাদের কাজটা এখনো কমপ্লিট হয়নি, লাইটও অফ হয়ে গেল, প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, লাইট অফ হয়ে গেল, এখন লাইট অফ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এখন 9:46 বাজে, আমরা খোসলার থেকে বেরিয়ে গেলাম। এই দেখো একদম খোসলা অন্ধকার হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছে সিকিউরিটি গার্ড। খোসলা ইলেকট্রনিক্স একদম অন্ধকার হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ির থেকে যাচ্ছি। चलो दे माधव माधव माधव, देखिए कैमरा से देखिए थोड़ा। माधव है आपका नाम? हाँ। और उनका नाम क्या है? सोनू। सोनू, इधर देखो, सोनू। বন্ধুরা এরা দুজন এসে কোথা থেকে, ইয়ে তো ভোল্টেজ। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। বন্ধুরা আজকে আমাদের 22 ফেব্রুয়ারি স্যাটারডে, আজকে একটা নতুন এসি আমাদের বেডরুমে ইনস্টল করা হলো, 1.5 টনের ভোল্টেজ। আর এই যে এই ভাইরা এসে সেটিং করে দিল। 2025 ইয়ার্স, অনেকক্ষণ লেগেছে, খুব ভালো বিহেভ এবং ভালো কাজ করে গেছে ওরা। তো ঠিক আছে বন্ধুরা, এই এসিটা 30 অবধি পাওয়ার, এখন 30-তে চলছে, 30-তে চলছে, বেশ হাওয়া। তো 30 হলো লাস্ট। তো আমি ফার্স্ট এটা উদ্বোধন করলাম, এখন আমি বসে ভিডিও এডিট করছি। কাজে আমি হাজব্যান্ডকে বললাম যে এসিটা কি চালাতে পারি? বললো হ্যাঁ, কেন চালাবে না, নিশ্চয়ই চালাবে। তো আমি বললাম ঠিক আছে, আমি উদ্বোধন করব। তো ও এসে এটাকে স্টার্ট করে দিল, চালিয়ে দিল। 30-তে দেখো খুব ভালো হাওয়া, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেল, একদম নিমেষের মধ্যে ঘরটা ঠান্ডা হয়ে গেল। খুব গরম লাগছিল বন্ধুরা, আমি একটু সিনথেটিক উপরে একটা কুর্তি পরেছি, তাই আমার খুব গরম লাগছিল। আর আমি খুব ঠান্ডা মাথায় বসে যেহেতু এডিটটা করি, এডিটের সময় আমার একটু কমফোর্ট না হলে, একটু হাওয়া না হলে বা ফ্যান না চললে হালকাভাবে বা এসি না চললে আমার একটু অসুবিধা হয়ে যায়। তো গরম লাগছিল বলে আমি চালিয়ে দিলাম, একটু পরে আবার অফ করে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা তোমাদের যদি দেখে একটু ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর কমেন্ট করো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো আছি। গুড নাইট, টাটা, লাভ ইউ অল।